বন্ধুরা, এখন এই ছোট মাছ কিংবা বড় মাছ সবেরই কিন্তু ডিম হয়েছে। আর তাই আজ আমি ডিম নিয়েছি। ডিম দিয়ে আর পটল দিয়ে একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো। আর এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে যদি থাকে আর কিছু লাগবে না, আর বানাতেও খুব সোজা। আপনারা দেখতে থাকুন আমি পটল আর ডিম দিয়ে কী বানাই। বন্ধুরা, এই রেসিপির জন্য আমি এখানে 500 পটল নিয়েছি। পটলগুলো কিন্তু খুব পাকলও নয়, একটু নরম আছে। এবার পটলের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। পটলের খোসা ছাড়ানোর আগে প্রথমে আমি পটলটাকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিলে তাহলে আর পরে ধোয়ার দরকার নেই। এবার আমি এই পটলের পাতলা আঁশের মতো খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে করে একটু ঘষে দিলেই কিন্তু খোসাটা ছেড়ে যাবে। এবার পটলের দুপাশে একটু একটু করে কেটে নিতে হবে। এবার এই পটলটাকে মাঝখানে এইভাবে করে কেটে, এবার আমি পটলটাকে এইভাবে করে কেটে 4 ভাগ করে কেটে নিচ্ছি। এইরকম করে কেটে নিলে পটলটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। প্রত্যেকটা পটলে এইভাবে করে খোসা ছাড়িয়ে কেটে নেব। এই পটলটারও আঁকা গড়া 2 পাশটা কেটে নিচ্ছি। এটাকে এইভাবে 4 ভাগ করে কেটে নিয়েছি। সব পটলগুলোকে একই সাইজের করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। এবার আমি এই পটলটাকে একটু সিদ্ধ করে নেব। এখন কড়ার মধ্যে কেটে রাখা পটলটা দিয়ে দিচ্ছি। 500 পটলের মধ্যে হাফ বাটির মতো জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিলে তাড়াতাড়ি পটলটা সিদ্ধ হয়ে যাবে। পটলে বেশি জল দিয়ে সিদ্ধ করা যাবে না। পটলের মধ্যে অল্প একটু জল দিয়ে সিদ্ধ করলে পটলটাও সিদ্ধ হয়ে যাবে আর জলটাও থাকবে না। এই রকমভাবে জলটা দিতে হবে। এখন দেখুন পটলটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখুন, এই দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর জলটা কিন্তু পুরোপুরি শুকনো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিতে হবে। পটলটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এখন আমি বাটি নিয়েছি, পটলগুলোকে একটু থেতো করে নিচ্ছি। এখন সুন্দরভাবে আমি এটাকে থেতো করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। পটলটা একটু ভালো সিদ্ধ হয়েছে বলে পুরো থেতো হয়ে গেছে। এবার রান্নাটা করে নেব। এবার কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সরষের তেল দিয়ে এই রেসিপিটা বানাতে হবে। অন্য তেল দিলে কিন্তু অতটা স্বাদ হবে না। গরম তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। অল্প করে কালো জিরে দিয়ে দিচ্ছি। এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনের সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই মশলাগুলো এখন একটু ভালো করে ভেজে নেব। দুটো কাঁচা লঙ্কা হাফ করে দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ রসুনটাকে কিন্তু বেশি ভাজা হবে না, একটু হালকা করে ভেজে এর মধ্যে আমি যে ডিম নিয়েছিলাম সেই মাছের ডিমটা এখন দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি মাছের ডিম নিয়েছি, এই ডিমটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে এইভাবে করে একটু কেটে কেটে দিতে হবে, তাহলে মশলার সঙ্গে ভালোভাবে মিশে যাবে। এবার আমি এর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি।
এখন হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, লবণ, এবার একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ডিমটাকে একটু কুচি কুচি করে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন ডিমটা কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে থেতো করা পটলটা দিয়ে দিচ্ছি। পটলটা দিয়ে এর মধ্যে ভালো করে এখন মিশিয়ে নেব। তখন আমি ডিমের জন্য লবণটা দিয়েছিলাম, এখন পটলের জন্য লবণ দিয়ে দিচ্ছি অল্প করে। এবার এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। এইরকম কিছুক্ষণ হালকা আঁচে একটু এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখন বন্ধুরা হালকা আছে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নিয়েছি। দেখুন এখন পুরোপুরি এটা তৈরি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। এখন মাছের ডিম দিয়ে পটলের রেসিপিটা পুরোপুরি আমার তৈরি হয়ে গেছে। পরিবেশনের জন্য পুরো রেডি। দেখতে ভালো লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগবে। আপনারা একবার অন্তত বানিয়ে দেখবেন। বন্ধুরা এইভাবে করে মাছের ডিম দিয়ে পটলের রেসিপিটি বানিয়ে দেখবেন, আর খুব ভালো লাগে। গরম ভাতের সঙ্গে আর কিছু লাগবে না। অবশ্যই একবার বানাবেন। আর কেমন লেগেছে রেসিপিটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে শেষ করছি।